নমস্কার দর্শক বন্ধুরা, আমি মুনমুন বিএম ডিজিটাল গ্রিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে নানা রকমের শাক, সবজি, ফল গাছ বসাতে আমি ভীষণ ভালোবাসি। আজকের ভিডিওতে থাকছে মালবেরির উপকারিতা, মালবেরি গাছ ছাদ বাগানের জন্য উপযুক্ত কিনা, আর মালবেরি গাছের মাটি প্রস্তুত, এছাড়াও নানা ধরনের মালবেরি সংক্রান্ত খুঁটিনাটি তথ্য। বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রাখছি। তাহলে আর দেরি না করে ভিডিওটার মূল বিষয়ে আসা যাক। তুঁত অথবা মালবেরি গাছের উৎপত্তি এশিয়ায়, বিশেষ করে চীন এবং ভারতে বলে মনে করা হয়। কিছু প্রজাতি আমেরিকা এবং আফ্রিকাতেও পাওয়া যায়। মালবেরি ফল বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা প্রদান করে, যার মধ্যে রয়েছে উন্নত হজম, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হৃদরোগের স্বাস্থ্য ইত্যাদি। এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ পদার্থে সমৃদ্ধ, যা সামগ্রিক সুস্থতার অবদান রাখে। এখন প্রশ্ন হলো, এই গাছ কি আমরা আমাদের বাড়িতে বসাতে পারি? উত্তরে বলবো হ্যাঁ, আমরা আমাদের বাড়িতে খুব সহজে এবং কম পরিচর্যায় সম্পূর্ণ জৈব পদ্ধতিতে মালবেরি গাছ বসাতে পারি এবং সেখান থেকে প্রচুর মালবেরিও পেতে পারি। কিছুদিন আগে আমি মাত্র 150 টাকা দিয়ে একটা স্মল মালবেরির প্ল্যান্ট কিনেছিলাম। সেটা থেকে আমি এখন বেশ কিছু ফলও পাচ্ছি। বন্ধুরা, প্রথমেই বলবো, যে কোনো চারা গাছ কেনার সময় গাছটিকে দেখে বুঝে কিনবেন, কারণ গাছের পাতা যদি পোড়া থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেই গাছ কখনোই কিনবেন না। বিশ্বস্ত কোনো নার্সারি দেখে তবেই গাছ কিনবে, আর গাছটা সম্বন্ধে সঠিক তথ্য নার্সারি থেকে অবশ্যই নেবেন, কারণ মালবেরি বিভিন্ন রকমের হয়, কোনোটা টক হয়, কোনোটা একটু টক মিষ্টি স্বাদের হয়। ছাদ বাগানে মালবেরি গাছ বসানোর জন্য সয়েল মিডিয়া খুব ভালো করে প্রস্তুত করতে হবে। আমি যে মালবেরি প্ল্যান্টটা আজ বসাবো সেটা হলো লং মালবেরি। কিভাবে আমি সয়েল মিডিয়াটা প্রস্তুত করছি সেটাই এই ভিডিওতে দেখাচ্ছি। একটি সুস্থ মালবেরি গাছের জন্য জৈব পদার্থ এবং পুষ্টিগুণ সমৃদ্ধ সুনিষ্কাশিত মাটির মিশ্রণ আদর্শ। মালবেরি গাছ বিভিন্ন ধরনের মাটি সহ্য করতে পারে, তবে সুনিষ্কাশিত উর্বর মাটি বেশি পছন্দ করে। আমার কাছে নানা ধরনের জৈব সার আছে, আমি তাই সেগুলোকে ব্যবহার করছি। বিকল্প হিসাবে আপনারা শুধু মাটি এবং ভার্মি কম্পোস্টের মধ্যেও এই গাছটাকে খুব সহজেই করতে পারেন। মালবেরি গাছের মাটি প্রস্তুত করার জন্য আমি নিয়েছি গার্ডেনিং সয়েল, কাউডাং কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, নিমখোল গুঁড়ো, সামান্য পরিমাণে বালি, কোকোপিট, আর মিশিয়েছি কিছুটা পরিমাণে সিভিডস। সিভিডস গাছের রুট ডেভেলপমেন্টে সাহায্য করে। বালি আমি মিশিয়েছি কারণ টবের মাটিতে জল জমতে দেবে না। জৈব সার গাছের পুষ্টি যোগান দেবে। সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে মিশিয়ে সয়েল মিডিয়াটা প্রস্তুত করে নিয়েছি। একটা কাটারের সাহায্যে গ্রো ব্যাগটা খুব সুন্দর করে কেটে নিতে হবে, যাতে গাছের রুট কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। গাছটা বসাচ্ছি আমি একটা প্লাস্টিকের টবে। প্লাস্টিকের টবে অনেক হোল থাকায় জল নিষ্কাশন যাতে সঠিকভাবে হয় তাই কিছুটা খোলামখুচি এবং সিন্ডার আমি টবের একেবারে নিচের অংশে দিয়েছি এবং টবের কিছুটা অংশ ভরে নিয়েছি। এবার গাছটাকে খুব সাবধানে টবের মধ্যে ঠিক মাঝামাঝি জায়গায় বসাতে হবে। তারপর সয়েল মিডিয়া দিয়ে টবের চারিদিক থেকে ভরে দিতে হবে। ঠিক এইভাবে আমি আগের গাছটাও বসিয়েছিলাম এবং গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আপনারাও আপনাদের বাড়িতে একটা মালবেরি গাছ বসাতেই পারেন। ভিডিওটা শেষ করার আগে আপনাদের জেনে রাখা ভালো যে মালবেরি গাছের কাটিং থেকেও এই গাছের নতুন চারা তৈরি করা যায়।
তবে সেই ডালটা হতে হবে পুরনো ডাল। আর গ্রাফটিং এর গাছই সব থেকে ভালো হয়, বীজের গাছের থেকে গ্রাফটিং এর গাছ নির্বাচন করবে। 6 থেকে 8 ঘন্টা এই গাছকে সূর্যালোকের নিচে রাখবেন। আপনাদের গাছ যদি পুরনো হয় এবং ফল ফুল আসছে না, তাহলে আপনারা নিশ্চয়ই গাছটিকে নতুন পটে পরিবর্তন করবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।